আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছাত্রছাত্রী, দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসীম রেজা। আজ আমি আপনাদের সম্মুখে যেটা নিয়ে এসেছি, আল মৌসুফ ওয়া সিফাত। আরবি ভাষা ও সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। কারণ যদি আমরা কোনো সেন্টেন্স সম্পর্কে ধারণা করি, জুমলা ইসমিয়া, ঠিক আছে, তো মৌসুফ সিফাত, সেই সঙ্গে মুজাবিলাহি, এছাড়া যে টপিকগুলো আছে, তো কথা হলো যে মুবতাদা খবর বা জুমলা ইসমিয়াতে যদি আমি যাই, তো তার পূর্বে কিন্তু এই সমস্ত টপিকগুলোকে আগে জানতে হবে। যেমন মারিফা কি জিনিস, মুজাক্কার মুন্নাস কি জিনিস, এছাড়া মৌসুফ সিফাত, এছাড়া সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল অর্থাৎ ওয়াহিদ, তাসনিয়া ও জামা, এছাড়া ইজাফাত, এ সম্পর্কে ধারণা থাকতে হবে, তবে আমরা সেন্টেন্সে যেতে পারবো। ঠিক আছে। এছাড়া আকসামুল কালিমা, ইসিম, ফেল ও হরফ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো আসুন আজ আমি শুরু করি আল মৌসুফ ও সিফাত সম্পর্কে। তো মৌসুফ যেটা হচ্ছে কোয়ালিফাইড নাউন। দেখুন, যে বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করা হয় তাকে আল মৌসুফ বা কোয়ালিফাইড নাউন বলা হয়। তারপরে সিফাত হচ্ছে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা জানা যায় তাকে আসিফাত বা অ্যাডজেক্টিভ বলে। যেমন কিতাবুন জাদিদুন, কিতাবুন হচ্ছে মৌসুফ আর জাদিদুন হচ্ছে সিফাত। তো এখানে মানে করার সময় কি হলো, ইংলিশের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে সিফাতের মানেটা আগে আনতে হবে। তো জাদিদুন, এখানে নিউ এর মানেটা আমাদেরকে আগে আনতে হলো। আর এই জন্য আসলো, এ অ্যান এগুলো এই জন্য আসছে যে এটা অনির্দিষ্ট, সেই জন্য। যদি নির্দিষ্ট হতো তাহলে এখানে দা নিউ বুক হতো, আলিফ লাম আসলে। ঠিক আছে। তো কিতাবুন জাদিদুন এ নিউ বুক। তো আরবি ভাষায় মৌসুফ আগে আসলো, তারপরে সিফাত। ঠিক আছে। তো মৌসুফ ও সিফাত মিলে সাবজেক্ট হতে পারে, প্রেডিকেট হতে পারে, পরবর্তীতে ওগুলা আপনারা বুঝবেন। মৌসুফ ও সিফাতের কিছু নিয়ম আছে। 1 নম্বর নিয়ম আমি আলোচনা করছি এখানে। আরবি ভাষায় মৌসুফ সাধারণত প্রথমে বসে এবং সিফাত পরে বসে। যেমন কালামুন জামিলুন। কালামুন এখানে মৌসুফ, এটা মুজাক্কার, জামিলুন এটা সিফাত, তীরচিহ্ন দিয়ে করে দিয়েছি। তো এ বিউটিফুল পেন। তো মৌসুফ যাকে আমরা ইংরেজিতে বলছি কোয়ালিফাইড নাউন, আর সিফাত জামিলুন, এটা সিফাত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো মৌসুফ ও সিফাতের সংজ্ঞা আগেই দিলাম, আপনারা একবার দেখে নেবেন ভালো করে, অসুবিধা কিছু নেই। তাহলে নিয়মাবলীর মধ্যে 1 নম্বর নিয়মে আমরা পেলাম মৌসুফ সিফাত, মৌসুফ আগে বসে আর সিফাত পরে আসে আরবিতে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ও বাংলার ক্ষেত্রে ব্যতিক্রম, যে সিফাতের মানে আগে আনতে হবে। ঠিক আছে। এ বিউটিফুল পেন, বা সুন্দর কলম। 2 দাগের অর্থাৎ 2 নম্বর নিয়মে আমরা পাচ্ছি মৌসুফ এবং সিফাত এর জিন্স অর্থাৎ জেন্ডার এক হয়, অর্থাৎ মৌসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, বা পুংলিঙ্গ হবে, এবং মৌসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফাতও মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হবে। যেমন কালামুন কাদিমুন, কালাম এটা হচ্ছে মৌসুফ, কাদিমুন এটা হচ্ছে সিফাত। তো কালামুন এটা মুজাক্কার, সেই জন্য কাদিমুনটাও মুজাক্কার হয়েছে। তারপর
হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন মানে গার্ডেন আর জামিলাতুন মানে হচ্ছে বিউটিফুল, তাহলে এ বিউটিফুল গার্ডেন আর ওখানে ওটা হচ্ছে এ অ্যান ওল্ড পেন, ঠিক আছে। তো এখানে গোলতা আছে সেই জন্য মুয়ান্নাস মৌসুফে, দেখুন ভালো করে লক্ষ্য করুন, হাদিকাতুন এটা মৌসুফ, মৌসুফ এটা মুয়ান্নাস, সেই জন্য জামিলাতুন সিফাত মুয়ান্নাস হয়েছে, হ্যাঁ। আর এটা মুজাক্কার সেই জন্য সিফাতও মুজাক্কার হয়েছে। তাহলে কালামুন কাদিমুন এটার মিনিং হবে এ নয় অ্যান ওল্ড পেন, আর এটা হচ্ছে এ বিউটিফুল গার্ডেন, ঠিক আছে। 3 নাম্বার, মৌসুফ ও সিফাত নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়ার ব্যাপারে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ মৌসুফ যদি ডিফিনাইট হয় তো সিফাতও ডিফিনাইট হবে, আর মৌসুফ যদি ইনডিফিনাইট হয় তো সিফাতও ইনডিফিনাইট হবে, অর্থাৎ মৌসুফ কি হলে মারিফা হলে সিফাতও মারিফা হবে, ঠিক আছে। আর মৌসুফ যদি অনির্দিষ্ট হয় তো সিফাতও নাকেরা বা অনির্দিষ্ট হবে, এখানে অনির্দিষ্ট আরবি হচ্ছে নাকেরা, ঠিক আছে, ইনডিফিনাইট ইংলিশে, যার ইংলিশ নাম। তো এর উদাহরণটা আমরা দেখে নিচ্ছি, যেমন আল কালামু আল জাদিদু, তো এখানে দেখুন এটা মৌসুফ আর এটা সিফাত, তো মৌসুফ এখানে আলিফ লাম হয়েছে সেই জন্য সিফাতও আলিফ লাম হয়েছে, তাহলে দা নিউ পেন হয়ে গেল। আল কালামু আল জাদিদু আলিফ লাম আসার কারণে এক পেশ হলো, সেটা আমরা আগেই জানি। 2 নম্বর উদাহরণে আছে দেখুন সাজারাতুন তবিলাতুন, সাজারাতুন এটা মুয়ান্নাস গোলতা আছে সেই জন্য এটা তবিলাতুন মুয়ান্নাস হয়েছে, আর সাজারাতুনটা অনির্দিষ্ট সেই জন্য সিফাতও অনির্দিষ্ট হলো, দেখুন, ঠিক আছে। তাহলে এখানে মৌসুফ ও সিফাত, মৌসুফ এটা মারিফা হলো সেই জন্য সিফাতও মারিফা হলো, এটা আবার মুজাক্কার বলে ওটাও মুজাক্কার, এটা মৌসুফ নাকিরা ওই জন্য সিফাতও নাকিরা হয়েছে অনির্দিষ্ট হয়েছে, এবং মৌসুফটা মুয়ান্নাস এই জন্য সিফাতও মুয়ান্নাস, কিন্তু এই নিয়মটা আমি কি বললাম মারিফার ক্ষেত্রে এবং নাকিরার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, এটা মানে করার সময় কি হলো আল কালাম আল জাদিদু দা নিউ পেন আর সাজারাতুন তবিলাতুন এ টল ট্রি, ঠিক আছে। তারপর 4 নম্বরে মৌসুফ ও সিফাত বচন বা আদাদের দিক দিয়ে একই হয়, অর্থাৎ মৌসুফ এক বচন বা ওয়াহিদ হলে, বা এখানে আমি একসঙ্গে করেছি মানে 3টে নিয়ম আমি দিইনি, একবারে দিয়েছি, দেখুন মৌসুফ ও সিফাত বচন বা আদাদের দিক দিয়ে একই হয়, অর্থাৎ মৌসুফ এক বচন বা ওয়াহিদ, দ্বিবচন বা তাসনিয়া, বহুবচন বা জামা হলে সিফাত ও সেই অনুযায়ী এক বচন, দ্বিবচন ও বহুবচন হবে। অর্থাৎ এর আগে আমরা যে নিয়মগুলো শিখলাম 3টে নিয়মে, যে মৌসুফ মারিফা হলে সিফাত মারিফা হবে, মৌসুফ নাকেরা হলে সিফাত নাকেরা হবে, মৌসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার, মৌসুফ মুয়ান্নাস হলে সিফাত মুয়ান্নাস হবে, এছাড়া মৌসুফ আগে বসে সিফাত পরে বসে। এই কটা নিয়ম আমি শিখলাম। এবারে 4 নম্বরে যেটা আমরা পেলাম যে মৌসুফ ও সিফাত আদাদ বা বচনের দিক দিয়ে কি হয় একই হয়ে থাকে, অর্থাৎ মৌসুফ এক বচন হলে সিফাত এক বচন হবে, মৌসুফ দ্বিবচন হলে সিফাতও দ্বিবচন হবে, মৌসুফ বহুবচন হলে সিফাতও বহুবচন হবে। এটা সাধারণ নিয়ম, এখান থেকে একটু লক্ষ্য করুন, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এটা সাধারণ নিয়ম। কিন্তু ব্যতিক্রম একটা আছে, সেটা হলো এটা অনেকে ভুল করে বলে দিই, কিন্তু মৌসুফ যদি জামা গায়ের আকিল জামা হয় তাহলে সিফাত এক বচন ও মুয়ান্নাস হবে, অর্থাৎ এক সিঙ্গুলার হবে এবং সেটা ফেমিনাইন হবে, অর্থাৎ এক বচন ও মুয়ান্নাস হবে। এটা হলো নিয়ম। কি নিয়ম তাহলে? যে মৌসুফ মানে প্রথম 3টে নিয়ম আমরা নর্মাল ভাবে জেনে নিলাম, যে মৌসুফ এক বচন হলে সিফাত এক বচন হবে, মৌসুফ দ্বিবচন হলে সিফাত দ্বিবচন হবে, মৌসুফ বহুবচন হলে সিফাত বহুবচন হবে। কিন্তু মৌসুফ যদি গায়ের আকিল জামা হয় তাহলে সিফাত এক বচন মুয়ান্নাস হবে। এটা হলো নিয়ম। দেখবেন অনেক বইয়ে ভুল আছে, বাংলা বইয়ে কিছু, সেখানে লেখা থাকবে মৌসুফ যদি অনিয়মিত বহুবচন হয় তাহলে সিফাত এক বচন মুয়ান্নাস হবে। এরকম লেখা থাকে, মানে মৌসুফ এক বচন হলে সিফাত এক বচন, মৌসুফ দ্বিবচন হলে সিফাত দ্বিবচন, মৌসুফ বহুবচন হলে সিফাত বহুবচন হয়। অনেক সময় ওটা লেখা থাকে যে মৌসুফ যদি অনিয়মিত বহুবচন হয় তো সিফাত এক বচন মুয়ান্নাস হবে। এটা দেখবেন অনেক বই আছে, তো এটা সম্পূর্ণ ভুল।
আমি উদাহরণের ব্যাখ্যাটা করে দিচ্ছি আপনাদেরকে, লক্ষ্য রাখুন। দেখুন উদাহরণটা খুব সুন্দরভাবে দিয়েছি। অলাদুন সলিহুন, এ অনেস্ট বয়। অলাদুন হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য সলিহুনও সিঙ্গুলার হলো। অলাদানে সলিহানে, তাহলে অলাদানে সলিহানে আলিফ নুন দিয়ে দ্বিবচন হয়েছে, সেই জন্য সিফাত সলিদ এটাও আলিফ নুন দিয়ে দ্বিবচন হয়েছে। যদি এটা ইয়ানুন দিয়ে দ্বিবচন হতো তো ওটাও ইয়ানুন দিয়ে দ্বিবচন হতো, অলাদাইনে সলিহাইনে এরকম হতো। তাহলে মৌসুফ এখানে দ্বিবচন হওয়াতে সিফাতও দ্বিবচন হলো, টু অনেস্ট বয়। ঠিক আছে, 3 নম্বরের উদাহরণটা এবার দেখুন। আওলাদুন সলিহুনা, তো এই যে অলাদের বহুবচন আওলাদ, এটা আকিল না গায়র আকিল? আকিল। তো আকিলের বহুবচন, কিন্তু এটা অনিয়মিত বহুবচন আছে, যেহেতু অনেক বইয়ে ভুল লেখে যে মৌসুফ যদি অনিয়মিত বহুবচন হয় তাহলে সিফাত একবচন মুয়ান্নাস হবে, এরকম বলে, কিন্তু তা নয়। এখানে নিয়মটা হলো যে মৌসুফ যদি গায়র আকিল জামা হয় তবেই সেটা একবচন মুয়ান্নাস হবে সিফাত, নতুবা নয়। তো আকিল হচ্ছে আল্লাহ, ফেরেশতা, জিন এবং ইনসান, এই চারটি হচ্ছে মানব জাতি, জিন জাতি, আল্লাহ ও ফেরেশতা কুল। ঠিক আছে, এইগুলি হচ্ছে আকিল। তো এখানে অলাদ মানে বালক, সে মানুষের অন্তর্ভুক্ত, তো জ্ঞান আছে, তো সেই জন্য এটা বহুবচন আওলাদুন মৌসুফ, ওই জন্য সিফাত কি হলো? সলিহুন বহুবচন হলো। তাহলে মৌসুফ যদি বহুবচন হয় সিফাত বহুবচন হবে, এটা সাধারণ নিয়ম। তারপরের নিয়মটা দেখুন এবার, মজার বিষয় যে কিতাবের বহুবচন কি? এই তো কিতাব আমরা লিখলাম, হ্যাঁ, কিতাবুন, কিতাবুন এর বহুবচন দেখুন এই যে কুতুবুন। ঠিক আছে, এই দেওয়া আছে কুতুবুন। তারপরে জাদিদ দাতুন, এখানে জুদুদুন বা জাদিদুনা এরকম হলো না কেন? জাদিদুনের বহুবচন। তো কুতুবুন জুদুদুন, এরকম জুদুদুন কেন হলো না? তো কুতুবুনের বহুবচন, এটা কিতাবের বহুবচন কুতুবুন, তো কুতুবুন এখানে মৌসুফ, কিন্তু এটার জ্ঞান আছে না, এটা হচ্ছে গায়র আকিল জামা। ঠিক আছে, তো আওলাদুন এটা গায়র আকিল জামা নয়, এটা আকিলের জামা, সেই জন্য সিফাত বহুবচন হয়েছে। আর এটা হচ্ছে কুতুব কিতাব, এটা জ্ঞানহীন, সেই জন্য এটা গায়র আকিল জামা, সেই জন্য তার সিফাত আমাদেরকে আনতে গেলে জাদিদুনের মুয়ান্নাস জাদিদাতুন নতুন, তো ওই জন্য মুয়ান্নাস আনতে হয়েছে এবং ওয়াহিদ আনতে হয়েছে, একবচন আনতে হয়েছে। ঠিক আছে, এটা বারবার দেখতে থাকুন বুঝতে না পারলে। যদি কেউ বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্টস করবেন, কারণ এখানে অনেকেই ভুল করে দেয় ছাত্রছাত্রীরা। আর এই সম্পর্ক থেকে, এই সমস্ত বিষয় থেকে ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ, এটা আসবেই, ভালো করে লক্ষ্য রাখবেন। তো এখানে আমরা এটা বুঝে গেলাম যে নিউ বুকস, তো কুতুবুন জাদিদাতুন, কুতুবুন মৌসুফ আর জাদিদাতুন সিফাত। তাহলে মৌসুফ এখানে গায়র আকিল জামা হওয়ার কারণে সিফাতটা একবচন মুয়ান্নাস হলো, কিন্তু বাকি ক্ষেত্রে একই হবে, যে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, ডুয়েল হলে ডুয়েল, প্লুরাল হলে প্লুরাল। অর্থাৎ মৌসুফ সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল যদি হয় তো সিফাত সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল হবে, কিন্তু যদি মৌসুফ গায়র আকিল জামা হয় তাহলে সিফাত একবচন মুয়ান্নাস হবে। এটা হলো সাধারণ নিয়ম, এই নিয়মগুলো মনে রাখতে হবে। এই নিয়মের বাইরে কিছু নেই। কিন্তু আমি আগে বললাম যে ওই ভুলগুলো আপনারা এড়িয়ে চলবেন, যে মৌসুফ যদি অনিয়মিত বহুবচন হয় তাহলে সিফাত একবচন মুয়ান্নাস হবে, এটা ভুল। কারণ আমি এখানে প্রমাণ দিয়ে দিয়েছি, এটাও অনিয়মিত বহুবচন, এটাও অনিয়মিত বহুবচন, মানে অলাদের বহুবচন আওলাদ এটা অনিয়মিত বহুবচন, আর কিতাবের বহুবচন কুতুব এটাও অনিয়মিত বহুবচন বা জামা মুকাসসার বা জামা তাকসির। তো জামা মুকাসসার বা জামা তাকসির যদি হয় তাহলে সিফাত একবচন মুয়ান্নাস বলেছিল ওই সমস্ত বইগুলো, তাহলে এখানে কেন হলো না? সলিহাতুন কেন হলো না? সলিহুনাই কেন হলো? ঠিক আছে, বোঝার বিষয় আছে, ভালো করে লক্ষ্য রাখবেন। তারপর 5 দাগের মৌসুফ ও সিফাত এর ইরাব বা স্বরচিহ্ন একই হয়, যেমন ফিল হাকিবাতিল জাদিদাতি। তো নতুন ব্যাগের মধ্যে, দেখুন এই ফি হরফে জার, তার পরবর্তী ইসিমকে মাজরুর অর্থাৎ জের দিবে, কি দিবে?
ফি হরফে জার তার পরবর্তী ইসিমকে জের দিবে, সেই জন্য আল হাকিবা তায়ে পেশের জায়গায় এখানে জের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার মৌসুফ হচ্ছে আল হাকিবা, কেন তারপরে সিফাত আছে, নতুন ব্যাগ বলা হয়েছে, নতুন ব্যাগটির মধ্যে আলিফ লাম আছে, তাহলে টি যুক্ত করতে হচ্ছে, দা যুক্ত করতে হচ্ছে, হ্যাঁ, ইন দ্য নিউ ব্যাগ, ঠিক আছে। তো আল জাদি দা তা, এখানে তায়েও কি হলো, জের হলো। এবার কথা হলো মৌসুফের যে এরাব হবে, অর্থাৎ মৌসুফ যদি জের হয় সিফাতও জের হবে, মৌসুফ যদি এখানে জাবার হতো সিফাতেও জাবার হতো, মৌসুফ যদি পেশ হয় সিফাতও পেশ হবে। এটা হলো নিয়ম, মৌসুফ ও সিফাতের নিয়মের মধ্যে আসছে। এবার তারপরেই দেখুন ফি হাকিবাতিন জাদিদাতিন, তো এখানে ফি হরফে জার, কিন্তু হাকিবাতের পূর্বে আলিফ লাম নাই, সেই জন্য মৌসুফে দুজের হলো, ওই জন্য সিফাতেও দুজের হলো। আবার এর পূর্বে যদি হালাতে নাসাবে আসতো, এটা হালাতে জাদাতে এসছে, যদি এটা হালাতে জাদাতে আসতো, হালাতে নাসাবে আসতো, তাহলে দুজাবার হতো, এখানেও তাহলে দুজাবার হতো। অর্থাৎ মৌসুফে দুজাবার হলে সিফাতেও দুজাবার হবে, মৌসুফে দুপেশ হলে সিফাতেও দুপেশ হবে, মৌসুফে দুজের হলে সিফাতেও দুজের হবে। এটা হলো নিয়ম, মৌসুফ সিফাতের নিয়ম, ঠিক আছে। তো এই 5টি নিয়ম শর্টকাটে করা হলো, যদিও এখনো ওর মধ্যেই দেখুন 2, 2, 4 এখনো 4টা নিয়ম ভরা আছে। হ্যাঁ, আমি শর্টকাটে করে দিয়েছি একসঙ্গে, খুব সংক্ষিপ্তের সাথে বুঝিয়েছি, খুব সুন্দরভাবে বুঝালাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টস করবেন, বা আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে পিডিএফে, ফোন থেকে ফোন করে জেনে নেবেন যদি কোনো ডাউট থাকে বা কোনো বই সম্পর্কে। বিশেষ করে এই মৌসুফ সিফাত, ইজাফাত, এই সমস্তগুলো আসমাউল ইশারা, এগুলো কিন্তু আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এগুলো কিন্তু গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক, আর এইগুলো থেকেই মানে পরীক্ষায় আসে। এরাবের দিক দিয়ে লক্ষ্য রাখবেন, এরাবটা মানে এটা আসে আর কি, মোরাব মাবনি যেহেতু আছে। এছাড়া ওই বি স্টেট যারা দিচ্ছেন বিহার, ওখানেও বিহার স্টেটেও আছে মোরাব মাবনি, তো এরাব, ওই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে শেষে আর একটা কথা বলিনি, যদি আমার চ্যানেলটি আপনারা কেউ প্রথম দেখছেন তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।